প্রথমত মাদক শরীরের জন্য ক্ষতিকর। এই মাদক মানুষের লিভার কিডনিকে নষ্ট করে দেয়, হজম শক্তি দুর্বল করে দেয়, খানার চাহিদা রুচি কমায়া দেয়, শ্বাসনালী কণ্ঠের ভিতরে আক্রান্ত হয়, যক্ষায় সে আক্রান্ত হয়, এমনকি সাময়িকভাবে তার জ্ঞান লোপ পায়, সাময়িকভাবে সে অজ্ঞান হয়ে যায়। কেউ কেউ তো পুরো আজীবনের জন্য পাগল হয়ে যায়। অনেক দেখবেন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে নেশাগ্রস্ত হয়ে আসে না, দেখেননি? এদিক দিয়ে মাঝে মাঝে দেখেন দুই একটা যায় হাইটা হাইটা পাগল, এক সময় কিন্তু ভালো ছিল। এই গাঁজা খায়া এখন সে পাগল হয়ে গেছে। তাহলে এই গাঁজা মাদক দ্রব্যের দ্বারা কি উপকার না অপকার? এই কথা কয় না, উপকার না ক্ষতি? ক্ষতি, উপকার নাই। তারপরে আত্মিক ক্ষতি। গাঁজা খাওয়ার দ্বারা, মাদক দ্রব্য খাওয়ার দ্বারা রুহানি শক্তি কমে যায়, ইমানি শক্তি কমে যায়, নামাজ রোজা থেকে বিরত হয়ে যায়, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। মাদক দ্রব্য গ্রহণের দ্বারা গুনার প্রতি আকৃষ্ট হয়ে যায়, নেক আমলের প্রতি উদাসীন হয়ে যায়। মাদক দ্রব্য সেবনের দ্বারা জিনা, ব্যভিচার, গুনাহ, অশ্লীলতার প্রতি সে আকৃষ্ট হয়ে যায় এবং সর্বশেষ বেঈমান হয়ে দুনিয়া থেকে যাওয়ার আশঙ্কাগ্রস্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তৃতীয়ত, মাদক দ্রব্য সেবনের আর্থিক ক্ষতি, এটা তো আর বলে শেষ করার মতো না। যেই পরিমাণ টাকা পয়সা সে ক্ষতিগ্রস্ত হয়, এমনকি এমন এক সময় এই জুয়ার পিছনে, মাদকের পিছনে টাকা পয়সা খরচ করতে করতে বাড়ি জায়গা জমিন বিক্রি করে এক সময় সন্তানদের উপরেও টর্চার চালায়, স্বামী স্ত্রীর উপরে টর্চার চালায়, নেশাগ্রস্ত সন্তানরা মা বাবার উপরে টর্চার করে না? খবর পড়েননি আপনারা? মাঝে মাঝে খবর আসে যে জুয়ার টাকার জন্য, নেশার টাকার জন্য সন্তান বাবাকে গলা কেটে হত্যা করছে, এরকম খবর শুনছেননি? তাইলে এই সমস্ত সন্তান সমাজের জন্য হুমকি স্বরূপ, মা বাবার জন্য হুমকি স্বরূপ। এই জন্য এগুলাকে বাধা প্রদান করতে হইলে, মাদক দ্রব্য সমাজ থেকে নির্মূল করতে হইলে একক প্রচেষ্টার দ্বারা কোনোদিন এটা সম্ভব না। যৌথ প্রচেষ্টার মাধ্যমে সামাজিকভাবে যতদিন পর্যন্ত এই মাদক দ্রব্যকে সমাজ থেকে নির্মূল করা না হবে, ততদিন পর্যন্ত সমাজ থেকে মাদক দ্রব্য দূর করা সম্ভব না। এই জন্য সবার প্রতি আমার আকুল আবেদন, এই মাদক দ্রব্যের প্রতি সবাইকে সচেতন হতে হবে। শুধু যে আমি মসজিদে বয়ান করে বলবো যে হুজুরের কাজ, হুজুরে বলছে, আমাদের কি কাজ? তাহলে কোনোদিন এটা সম্ভব হবে না। সবাই সবার ব্যক্তিগত পক্ষ থেকে, সবাই সবার এটাকে দায়িত্ব মনে করে সবার নিজ থেকে এই মাদক দ্রব্যকে নির্মূল করার আওয়াজ তুলতে হবে। কে কে পারবেন একটু হাত তুলে উঠে দেখান। নারায়ে তাকবীর। সমাজ থেকে মাদক দ্রব্য দূর করার পক্ষে সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন।